কারণ এখন দিয়ে জানার পর দেখতেছি আমার কেনার টাকা নাই। হ্যাঁ বস, ইজ বেয়ার গো। আচ্ছা, আমার ডেইলি ব্লগের 84তম দিন। তাড়াহুড়া করে যাইতেছি, বন্ধু দাঁড়ায় রয়েছে, ওরে নিয়ে চলে যাবো ঢাকায়। কারণ আমার সব থেকে বেশি ব্যবসার ওইটাই, প্যাকেজিংটা ঠিক করতে হবে। আর ওই 200 পিস যে অর্ডারের, ওই ভাই আমার কন্ট্যাক্ট করেন, আমি তো একবার ফোন দিছিলাম, আজকে দেই নাই, কারণ আজকে হয়তো সে কলেজে এখন। তারা 2টার পরে, মানে 1টা-2টার পরে বিকালের দিক দিয়ে তারা ফোন দেবো নিয়ে আজকে, যে ভাই আপনি কি সত্যি ওই 200 পিস নেবেন? 200 পিস নিলে তো ভালো হয়। তো আজকে এখন আমার মেইনলি ভাবে কি করতে হবে, পলি ওইটা ঠিক করতে হবে। তার জন্য আমি যাইতেছি ঢাকায়, দেখি কোনো কোম্পানি বা ছোটো খাটো, ওইখানে তো অনেকেই আছে গুলিস্তানে, তাদের মাধ্যমে ওই প্যাকেটটা আমি বানাই নিয়ে আসতে পারি নাকি। ছোটো প্যাকেট বানাই নিয়ে আসলে আমার অনেক সুবিধা হবে, কিন্তু আমার কাছে টাকা নেই। তো যাই হোক, যাইতেই হবে, করতেই হবে, নিজের ব্যবসা যেহেতু। একটা বড় আকারে আমার আশা ছিল অনেক বড় করার। মানে ব্র্যান্ডের নাম আমি এখন ভাবি নাই, আপনারা একটু সাজেস্ট করে দিন ব্র্যান্ডের নাম কি করা যায়। তো চলেন এটা দেখে আসি। এ বস, চলে আসছি চাঙ্গার পোলা। এখন যাইতেছি চক বাজার। আমার সাথে আমার বাইসটা আছে, ওর আসার কথা না, ওর কলেজ বাং দিয়ে আসতেছে। আর এই যে আমার ফ্রেন্ড, কলেজ বাং জানা, ও ক্লাস করতে, একটা ক্লাস করে চলে আসছে। আর আমি আমার ফ্রেন্ড আছি, এবার যাইতেছি আমি চক বাজার। চক বাজারে মেনলি ভাবে ওই পলিটা খুঁজতে হবে আমার। আর যাই হোক, ওই পলিটা পাইলে সবকিছু ম্যানেজ হয়ে যাবে। আর সবকিছু ম্যানেজ আছে, একটু কস্ট কমাইতে হবে, পাইকারি কিনতে হবে সবকিছু। আমি সব খুচরা কিনছিলাম, তার জন্য আমার দাম বেশি পড়ে গেছিল। পার পিসের কস্ট আমারই পড়ে গেছিল 45 টাকা, 49 টাকা। আপনার তৈরির আর মানুষ টাকা দিয়ে যাচ্ছিল 20 টাকা, 30 টাকা। সর্বোচ্চ 40 টাকা বিক্রি করতে পারবো, তাহলে আমার কস্ট আনতে হবে মিনিমাম 38 টাকা থেকে 35 টাকা। তো সেই ব্যবস্থায় করতেছি এখন। মেনলি ভাবে আমার প্যাকেটের ইটা চেঞ্জ করতে হবে, প্যাকেজিংটা চেঞ্জ করতে হবে। তার জন্য আমি এখানে আসা, চক বাজারে আমার প্যাকেজিং এর ওইটা খুঁজতে হবে। চলেন যাই। কিন্তু আজকের ওই টপিক দিয়ে বাদ দিয়ে একটু আজকের আবহাওয়াটা নিয়ে কথা বলি। আবহাওয়াটা দেখছেন পুরা শান্ত, রোদ নাই, ভালো হয়েছে। ঢাকায় আসি, রোদের ভিতরে যদি আটটা এখানে পুরো অবস্থা খারাপ হয়ে যায়, তো ঘামায়, এটা আমার অবস্থা খারাপ। কিন্তু কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আজকে অনেক বৃষ্টি, আজকে হালকা বৃষ্টি বৃষ্টি হওয়ার ভাব। পুরান ঢাকা নামে দেখছো, পুরান ঢাকা মানেই সুন্দর সুন্দর বাড়ি, পুরান পুরান বাড়ি, বুঝছো, আমাদের ধামরাইয়ের মতন। মানে এদিকে জমিদার বাড়ি থেকে আছে না, আরো সেই লাগে আমাদের পুরান ঢাকা। তো এখন দেখছেন আবহাওয়াটা, যদি এনে রোদ হইতো থাকাই যেত না, এনে যে গরমটা পড়তো, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এটা হয় নাই। জায়গাটা আমার কাছে ভালো লাগছে। সামনে আর একটা জমিদার বাড়ি আছে, হয়তো ওইটা দেখা ওইটা দেওয়া ভাইটা বলতো, এটা দেখাইতে। এই যে বাড়িগুলো অনেক পুরান ঢাকার বাড়িগুলো অনেক সুন্দর। পুরান ঢাকার মানে এটা এই চক বাজার আমার একটা ফ্রেন্ডের বাবার দোকান আছে, দেখি ওরে ফোন দিয়ে দেখি। বাইরে দোকান সৈকত ভাইয়ের দোকান আছে, দেখা করুন, সমস্যা নাই। অনেক ভাই ব্রাদারের বলে দোকান আছে। তো চলেন চলে যাই। চলে আসছি চক বাজারে, আমি খুঁজতেছি। বেশিরভাগ ভিডিও করতে পারতেছে না, কারণ ফোনে চার্জ নেই। ভিডিও করো, এগুলো সব দেখা। ভিডিও করো কেন, ফোনে চার্জ দেয়, ফোনে চার্জার নষ্ট হয়ে গেছে, চার্জ দেবে না। এইসব এই যে পলির দোকান, এইগুলির কথা বলছি। আহ, এইগুলি দান খুঁজতে হবে আমার পলি। রং দেখা, রংগুলো এই তো পলি, পুরাটা পলির মার্কেট, পুরাটাই পলি পলি। আমি আগে আমার পলিটা খুঁজে নিই। বস, পলি রেডি হইলো না, মেশিন কিনতেই হবে। কারো কাছে রেডিমেড পলি নাই, প্লাস তারা অর্ডার দিয়ে করতে, তাদের কাছে অর্ডার দিলে বেশি পরিমাণে লেগে যাবে, আমার টাকা লেগে যাবে। সেটা আমি করতে চাইছি না। এখন দেখি ফ্যামিলির সাথে কথা বলে যে আমার টাকা দেয় কিনা। আর এখানে প্রচুর লাউড, প্রচুর আওয়াজ। এখন খুঁজতেছি আমরা চকলেট খুঁজতেছি, চকলেট খুঁজা দেখি। আমি এখান থেকে নাম্বার নিয়ে গেছি, মেশিন একটা আমি পাইছিলাম 2000 টাকা, সেই 2000 টাকাও নাই আমার কাছে এখন এই মুহূর্তে। মানে এখন আমার এই ব্যবসা লেগে মিনিমাম 5 থেকে 10 হাজার টাকা দরকার, কিন্তু 10,000 টাকা নাই। এখন দেখি আমার কোনো ফ্রেন্ড ইনভেস্ট করে কিনা আমার কাছে, বেই করে কিনা। এখন চলেন চকলেট টাকা খুঁজে নিই। তো বস, আমাদের ওই কাজটা শেষ, আমরা সবকিছু যাই নিয়ে আসছি, করছি। কারণ এখন জানার পর দেখতেছি আমার কেনার টাকা নাই। কারণ ব্যবসা তো দুইটা এই নিয়া, কারণ এইটাই টাকা ঢাললে ওইটা টাকা ঢালতে পারলাম না, আর ওইটা টাকা ঢাললে এইটা টাকা ঢালতে পারবো না। কারণ ওটা তো টাকা ঢালতেই হবে, কারণ ওটাই 80% পেমেন্ট করা শেষ। তখন আমরা চলে যেতেছি 3 জন। আমাদের সামনে এটা হচ্ছে আগের
ছিল আপনার কেন্দ্রীয় কারাগার ছিল বাংলাদেশের। এখানে প্রচুর জ্যাম। এই কেন্দ্রীয় কারাগার পাশে অনেক বড় একটা জায়গা, এখানে পার্ক বানাইতেছে। পার্ক মানে জাদুঘর বানাবে, এটা জাদুঘরে পরিণত করবে। জায়গা অনেক সেই ছিল, পুরা লাল বিল্ডিং সবকিছু। এখন এখন হইছে মানে, আগে এইটা ছিল সামনে যে দেখে দিদি, এইটা কোনটা, এটা ছিল আগে আপনার কেন্দ্রীয় কারাগার, এখন হচ্ছে কেরানীগঞ্জ কারাগার, কেন্দ্রীয় কারাগার বাংলাদেশি। এই জায়গাটা অনেক সুন্দর, এখন এটা পার্ক বানাইছে, এটা মানে শিশু পার্কের মধ্যে একটা করছে, যাতে বাচ্চারা খেলতে পারে। এই দেখেন উপরে দিয়া তোর এই যে বাচ্চারা খেলতে পারে, তার জন্য এই জায়গাটা আগে খেলতো কয়দিরা, এখন খেলবে বাচ্চারা। সেই জায়গা ওই যে দেখা যায়, আর অনেকগুলো ওয়াচ টাওয়ার দেখা যায়। ওই দেখছেন ওয়াচ টাওয়ার, এগুলাই জেল পুলিশ যারা, তারা ওই জায়গায় গার্ড দিত। এখনো আছে কিছু কয়েকজন দেখা যায় জেল পুলিশ এখানে। এই এই যে দেখেন আরেকটা জিনিস, কয়েদিদের পাশের জেলের পাশের গাছে কি পরিমাণ আম ধরছে দেখছেন, পাকে নেই এখনো। এটা লেক আছে, ওই যে জেল পুলিশ বলছিলাম না, এখানে এখনো জেল পুলিশ আছে। কেন্দ্রীয় কারাগার মসজিদ, পুরান কেন্দ্রীয় কারাগার মসজিদ, নতুন না, পিজল সেন্ট্রাল মসজিদ। প্রয়োজন মানে পিজন মানে সেরি শর্ট ফর্ম। এই দেখছেন, আমি ভাবি এত উপরে দিয়া চোর পুলিশ মানে চোররা পুলিশ সাথে পালায় না, চোররা পালায় কিভাবে দেখছেন, কত বড় একটা দেওয়াল, মিনিমাম 30 থেকে 40 ফুট, তারও বেশি হইতে পারে। আর উঁচা করছে, আগে কম ছিল না। আর ফ্রেন্ড বলতেছে ওই আরো কম ছিল, এখন উঁচা করতে, এনে কাজ করতেছে। ইসের আপনার জাদুঘর বানানোর জন্য কাজ করতেছে, এখানে কাজ চলতেছে। এই যে জেল পুলিশ আরো আছে, জেল পুলিশের ড্রেসটা সুন্দর আছে, বুঝবোই না যে ওরা জেল পুলিশ নেই। জায়গা অনেক সুন্দর, পুরান ঢাকা অনেক সুন্দর। বাট পুরান ঢাকায় এই প্রথমবার আসলাম, কিন্তু অনেক কিছু খাওয়া হয় না, পুরান ঢাকার ভাইরাল কিছু জিনিস খাওয়া হয় নাই। বিউটি লাচ্ছি, হানিফ বিরিয়ানি, নেক্সট টাইম হবে, নেক্সট টাইম আসতেই হবে, ব্যবসার জন্য পুরান ঢাকা আসতেই হবে। কিন্তু একটা জিনিস ভালো লাগছে, জ্যাম হইতেছে কিন্তু গরম নাই, রোদ নাই। আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, এখানে বৃষ্টি হইব ভাব, কিন্তু বৃষ্টি হয় নাই, তার জন্য ভালো লাগতেছে এখানে জায়গাটা। কোটিপতিদের খাট পালঙ্ক এখানে পাওয়া যায়। দেখছেন খাট পালঙ্কের অবস্থা দেখছেন, যাদের মনে কর দরকার হয় নক দিয়ে, যাদের দরকার নক দেন, আমার পেছনে নক দেন। 1 লাখ টাকাটা 1.5 লাখ টাকা বেশি না, মাত্র 50,000 টাকা বেশি। আম ধরছে প্রচুর পরিমাণে। শরীর ফিট রাখতো, ফিট জায়গা এই দেয়াল লাভ দিয়ে পালাই যেত। দেয়াল গুলো কাজ করতেছে, আগে পুরানো এরকম ছিল, নতুন এরকম করতেছে মডিফাইড। হ্যাঁ, মানে যে সময় এটা কেন্দ্রীয় কারাগার শেষ, মানে এখন এরা কাজ করে না, এটা জাদুঘর বানিয়েছে, সেই সময় এখন এটা ঠিক করতেছে। কি একটা অবস্থা। পুরান ঢাকার একটা জিনিস ভালো লাগছে আমার কাছে, পুরান ঢাকা পুরোপুরি ভাবে আমাদের ধামরাইয়ের মতনই। পুরান ঢাকা তো পুরান ঢাকায়, মানে আমার ধামরাইয়ের মতনই। ধামরাই এরকম, এই যে বাড়িগুলো যেরকম অনেক পুরান পুরান বাড়ি, আমাদের ধামরাই এরকম পুরান পুরান বাড়িগুলো দেখা যায়, অনেকই দেখা যায়। এখন আমি এইখানে আমার কাজগুলো শেষ, এখন আমার আর একটা পার্সোনাল কাজ মিরপুরে আছে। আমার এই ফোনের, যে ফোন দিয়ে ভিডিও বানিয়েছে, ওই ফোনে আমার চার্জারটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই ফোনের ওয়ারেন্টি আছে, তার জন্য আমি চার্জারটা চেঞ্জ করার জন্য আমি যাবো মিরপুরে। চলেন মিরপুর চলে যাই। তো বস, মিরপুর যে কাজে আসছিলাম ওই কাজ হয় নাই। আমি যে জায়গায় যাই ওই জায়গায় কাজ হয় না, যাই হোক কিছু করার নাই। তো মিরপুরে প্রচুর জ্যাম, প্রচুর কোলাহল। আমরা ওয়াশরুম করতে একটু জ্যাম দেখছেন মিরপুরে, আর কি পরিমাণ আওয়াজ, কিচ্ছু করার নাই। বাসায় অবস্থা প্রচুর বাজে। আমার এক ফ্রেন্ড আমার উপর রাগ হয়েছে, রাত্রে 1-1 বাজে ফোন ছিল, ওর একটা কাজের লেগে ওর একটা জিনিস আসছে তার জন্য, কিন্তু আমি ওর সাথে ওই কাজে আসি নাই, তার জন্য রাগ করছে। ওর রাগ ভাঙে গেলাম, কোনো সমস্যা নাই। তো এখন ব্যবসায় তো অনেক কিছুই দেখলাম, চলেন এখন আগে বাসায় যাই গাড়িতে করে। তো বস চলে আসছি বাসায়, আইসা শুধু গোসল করলাম। এখন বাজে আপনার 6:30টার মতন। আমরা 6টার দিকে চলে আসছি, 10:30টায় বেরিয়েছিলাম বাসা দিকে, আস্তে আস্তে 6:30, 6টা, এখন 6:30, যাই হোক
মিনিমাম 6 ঘন্টা 7 ঘন্টা 7 ঘন্টা একটু বেশি সময় লেগে গেছে। ব্যবসা করতে হলে এটা করতেই হবে, কিচ্ছু করার নাই। এখন আমার মেনলি হচ্ছে ওই ভাইয়ের সাথে কথা বলতে হবে। ভাইয়ের সাথে কথা বললে একটু পরে আমি ফোন দেবো ভাইরে, যে ভাই আপনি কি আদৌ 200 পিস নেবেন, তাইলে আমি সেই হিসেবে ব্যবস্থা করতে হবে, সেই হিসেবে আমার মেশিন কিনতে হবে, সেই হিসেবে আমার পলি করতে হবে। আর পলির ওইটা কোনো জায়গায় পাইতেছি না আমি, যেটা চাইতেছি এখন ওইটা আমার অর্ডার দিয়ে বানাইতে হবে, কিন্তু অর্ডার দিয়ে বানাইতে ওরা বেশি টাকা চার্জ করবে। আমার এখন নিজে বানাই নিতে হবে, তার জন্য মেশিনটা লাগবে। এখন আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি, প্লাস ওই ভাইয়ের সাথে কথা বলতে হবে। তো চলেন আজকে আমাদের এখানে শেষ করে দেই, ভিডিওটা বেশি বড় যেতেছে। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন, আর হ্যাঁ অবশ্যই আমার ব্যবসার জন্য দোয়া করেন, যাতে আমি একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারি। আজকে আমাদের এখানে শেষ করে দিই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা। আর হ্যাঁ, এর উল্টা পাল্টা ভিডিও দেখার জন্য বেয়ার করে সাবস্ক্রাইব করেন, টাটা।